জিম্বাবুয়েতে গিয়ে অন্য এক বাংলাদেশ, যে দলটা হারে না ঘরের মাঠে, অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারানোর তরতাজা স্মৃতি, তারাই কিনা জিম্বাবুয়েতে গিয়ে নাজেহাল। 141 রান চেস করতে গিয়ে 25 রানের হার, টেস্টে আবার ইনিংস এবং 85 রানের বিশাল ব্যবধানে হার। দারুণ ছন্দে থাকা দলটার এমন পারফরমেন্স অবাক করেছে সবাইকে। ঘরের মাঠে বাঘ, দেশের বাইরে এমন হতশ্রী পারফরমেন্সের কারণ নিশ্চয়ই হন্যে হয়ে খুঁজছে টিম ম্যানেজমেন্টও। আর সেখানেই পেয়েছে যুক্তিযুক্ত এক কারণ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের ধসিয়ে দিয়েছে জিম্বাবুয়ের 4 পেসার, মুজারাবানি, এনগারাভা, ইভান্স এবং নিয়ামহুরি। এই 4 পেসারেরই উচ্চতা প্রায় 6 ফুটেরও বেশি। সেই সঙ্গে জিম্বাবুয়ের ঠান্ডা আবহাওয়ায় উইকেটের বাড়তি বাউন্স। এখানেই জিম্বাবুয়ের সঙ্গে পারছে না বাংলাদেশ বলে মনে করছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যে কারণে একের পর এক ক্যাচ আউটের শিকার হচ্ছেন সৌম্য তামিমরা। তবে আশরাফুল আশাবাদী, পরের 2 ওয়ানডেতে ফিরবে বাংলাদেশ, ফিরবে টি20তেও। জিম্বাবুয়ের সাথে আমার ডেবু হয়েছিল, আমি এই কন্ডিশনে খেলেছি। আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের এখন যে পেস বোলিং ইউনিটটা আছে, খুবই চমৎকার পেস বোলিং ইউনিট। তারা হাইট যেমন এবং তাদের উইকেট থেকে এক্সট্রা একটা বাউন্স তারা পাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা হয়তোবা ওই জায়গাটা মিসিং, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আমি শিওর যে নেক্সট 2টা ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা তাদের রিদমে চলে আসবে ইনশাল্লাহ। যেই মিস্টেকগুলো তারা করেছে এই জিনিসগুলো তারা রিকভার করবে নেক্সট 2টা ম্যাচে, এটা আমার আশা। অবশ্যই যেই পারফরমেন্স আমরা করছি এটা আমরা আশা করিনি এই ধরনের পারফরমেন্স। আমি শিওর যে নেক্সট 2টা ওয়ানডে এবং 3টা টি20তে আমাদের ব্যাটসম্যানরা তাদের লাস্ট 6 মাসে যেভাবে খেলে আসছে বাংলাদেশে সেই পারফরমেন্সটা তারা করবে। 2022-এ জিম্বাবুয়েতে গিয়েও ভুগতে হয়েছে বাংলাদেশকে, এবারও একই দশা। আশরাফুল অবশ্য দুষছেন জিম্বাবুয়ের বড় বাউন্ডারির সঙ্গে মানিয়ে নিতে না পারায় ব্যাটারদের ব্যর্থতাকেই। সাধারণত বাংলাদেশে 60 থেকে 65 মিটার দৈর্ঘ্যের বাউন্ডারিতে খেলে অভ্যস্ত বাংলাদেশ, জিম্বাবুয়েতে সেটা 73 থেকে 75 মিটার। আশরাফুল তাই মনে করছেন বাউন্ডারির বড় দৈর্ঘ্যের সঙ্গেও মানিয়ে নিতে পারেনি তার শিষ্যরা। বাংলাদেশে যখন খেলি দেখা যায় যে বাউন্ডারির সাইজটা থাকে 60-65, কিন্তু এই জায়গার বাউন্ডারিটা কিন্তু ছিল অলমোস্ট 75-73। এই জায়গাটাতেই আসলে আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়তো বা করতে পারিনি। বাউন্স তো ডেফিনেটলি একটু এক্সট্রা থাকে। যদিও লাস্ট 7 মাস ধরে আমরা বাংলাদেশে ভালো উইকেটে খেলার চেষ্টা করেছি এবং ভালোও খেলছিল, কিন্তু এই জায়গার কন্ডিশনটা হয়তো বা একটু এক্সট্রা একটা বাউন্স। জিম্বাবুয়েতে আমরা লাস্ট ট্যুর 2022-এ এসেছিলাম, সেখানেও আমাদের স্ট্রাগল করতে হয়েছিল। এখনও আমরা আবার 2টা ইনিংস টেস্ট ম্যাচে এবং এই প্রথম ওয়ানডেতে ভালো করতে পারিনি। একটু আনলাকি আমি বলবো, যে বিশেষ করে লাস্ট ওয়ানডে ম্যাচে যদি আপনি খেয়াল করে থাকেন, আর্লি যারা আউট হয়েছেন একটু আনলাকি, যে শটসগুলা খেলেছেন সেগুলো সব হাতে চলে গিয়েছে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।